আমার গায়ে 104 ডিগ্রি জ্বর, আপনাকে গায়ে কয় ডিগ্রি জ্বর? কথা বলে না? তা আমি যদি এত আওয়াজ দিয়ে বলতে পারি, আপনারা এতগুলো মানুষ, শক্তি নাই, জবান নাই, ঘরে যে বউর সাথে তো ঠিকই ঝগড়া করতে পারে। এই পানি সরাম, এটা হলো ইসরায়েলি পানি, এটা খাওয়া হারাম, ব্যবহার করা হারাম। এগুলা স্টেজে দিবেন না, এগুলো দিলে আর ওদের বোঝা যে আমরা ওদের সমর্থক, কিন্তু আসলে ওনারা বুঝে নাই, না বুঝে এনেছে। এই পানির বোতলটা এখানে ছিল, নাসিরউদ্দিন ভাই বক্তব্য দিচ্ছে, আমি চাইছিলাম বোতলটা ফেলে দিব, তো বোতলটা নিজেই পড়ে গেছে এখানে, তাহলে আমি সরাই দিতাম। ইসরায়েলি কোন পণ্য আমরা ব্যবহার করি, তখনই বলি আলহামদুলিল্লাহ, আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলি মুসলমান, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? এখন আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করব, প্রশ্নের জবাবগুলো তারাই ইমানি আওয়াজ দিয়ে দিতে পারবে যাদের ইমানি শক্তি মজবুত আছে। যারা অহংকারী, দাম্ভিক, মুনাফিক টাইপের মানুষ, তারা কখনো এই কথার উত্তরগুলো উচ্চ আওয়াজে ইমানি শক্তি দিয়ে দিতে পারবে না। তার কারণ হলো এই কথাগুলো ইমানের সাথে সম্পর্কিত। কিসের সাথে? ইমানের সাথে সম্পর্কিত। এই কথাগুলো কে চেপে ধরবে? জোরে বলুন, কে? আরে ভাই, আমার গায়ে 104 ডিগ্রি জ্বর, আপনাকে গায়ে কয় ডিগ্রি জ্বর? কথা বলে না? তা আমি যদি এত আওয়াজ দিয়ে বলতে পারি, আপনারা এতগুলো মানুষ, শক্তি নাই, জবান নাই, ঘরে যে বউর সাথে তো ঠিকই ঝগড়া করতে পারে। হ্যাঁ, ঠিকই তো নেতার পিছনে মিছিল করেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক কিনা বলেন? এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে কি আছে না? তাহলে কোরআনের মজমায় আসলে ইমানি আওয়াজ দিতে হবে। যে কোরআনের মজমায় আসে না, ইমানি আওয়াজ দিতে পারে না, ওটা হলো গরু খাওয়া মুসলমান। ওরে দিয়ে ইসলামের কোনো কাজই হবে না, খেদমতই হবে না। ওই দুনিয়াতে আসতে খাইব, দেব আর মইরা যাব, আর ফেরেশতার পাছায় দিব বাস। ঠিক কিনা বলেন? কপাল ভালো হইলে রডও দিতে পারে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে শুধু খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য নয়। কথা বলে না? কথা বলে না? শুধু খাওয়া দাওয়ার জন্য পাঠাইছে? আরে খাবো দাবো ফুর্তি করবো তো জান্নাতে। কি এক একজন 70টা, কয়টা কয়টা হুজুর দুনিয়াতে একটাই পারি না, 70টা দিয়ে কি করুন? 70টা দিয়ে ফুটবল খেলবেন। 70টা কি বুঝছেন তো? কি? আরে হুদর মিয়া নারী হুর কি? সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, জান্নাতি হুরেরা যদি দুনিয়ার দিকে তাকায় একটা হাসি দিত, তাদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। এত সুন্দরী, সুবহানাল্লাহ। জান্নাতি হুরদের শরীর থাকবে নরম। কেমন নরম? উদাহরণ দিব। কখনো ডিম বাইজা ভাত খাইছেন নিজের হাত দিয়া, না শুধু বউরে দিয়া কাজ করেন? মাঝে মাঝে নিজেও খায়। ডিম ভাঙলে ডিমের যে হলুদ কুসুমটা, সেটা কেমন নরম হয়? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কেমন নরম, সেটার উদাহরণ দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? তুলার চেয়েও নরম। ঠিক কিনা বলেন? ঠিক জান্নাতি হুরদের শরীর হবে তুলার চেয়েও নরম। তো এই 70টা হুরকে আল্লাহ আপনার এমনি দিয়ে দিব? খালি গাঁজা খাইবেন আর বাবা খাইবেন, ফেন্সিডিল খাইবেন, মদ খাইবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আলেমদেরকে কথায় কথায় বাস দিবেন, ধর্মের বিরুদ্ধে কথা বলবেন, ফতুয়া দিলে আপনার গায়ে লেগে যাবে, হক কথা বললে লেগে যাবে, নিজেকে মুসলমান দাবি করবেন, কথা বলবেন ফেরেশতার মতো, আর কাজ করবেন শয়তানের মতো। জান্নাত কি এমনি দিয়ে দিবে? এত সোজা না। এই 70টা হুর, এই জান্নাত পেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, কোরআনের বিধান কায়েম করতে হবে। ঠিক কিনা মুসলমান?
তাহলে আমি যে প্রশ্নগুলো করব উত্তরগুলো দেখি আমার মন মতো হয় কিনা। যদি হয় তাহলে বুঝবো মাদ্রাসার মুহতামিম নাম সালাউদ্দিন ভাই না নাকি, নাম কি, তাহলে বুঝবো সালাউদ্দিন ভাই জঙ্গলের ভিতরে মঙ্গল কায়েম করছে। যদি প্রশ্নের উত্তরগুলো আমার মন মতো হয় তাহলে বুঝবো সালাউদ্দিন ভাই জঙ্গলের ভিতরে কি কায়েম করছে, মঙ্গল কায়েম করছে। বলেন আমাদের হায়াতের মালিক কে? মাশাআল্লাহ। রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? এই জয় বলো কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? এই আসমান বাইডেন সৃষ্টি করে নাই, জমিন বাইডেন সৃষ্টি করে নাই, ঠিক কিনা বলেন? সূর্যের মালিক, চন্দ্রের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক আমরা সেই আল্লাহর গোলাম। আমরা বাইডেনের গোলাম নয়, ইমানুয়েল ম্যাক্রোর গোলাম নয়, আমরা মোদির গোলাম নয়, আমরা গোলাম কার? এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা আমাদের আকাবের এটাই শিখিয়ে গেছেন, বাতিলের সামনে মাথা নত নয়, ঠিক কিনা বলেন? মুজাহিদে মিল্লাত আমাদের রাহবার আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাতিলের সামনে মাথা নত করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মক্কায় মাক্কি জীবনে 13 বছর নরম নরম দাওয়াত দিছে। কত বছর? 13 বছর। আবু জেহেলারে 1 নাম্বার মদিনা কি সুরে সরষা তেল মাখছে, চাচা কালেমা গ্রহণ করে, ঠিক না? ওলীদ ইবনে মুগিরারে বুঝিয়েছে, উতবাকে বুঝিয়েছে, সাইবাকে বুঝিয়েছে। 1-2 বছর না, কত বছর? 13 বছর। জোরে বলুন কত বছর? এমন কোন কৌশল নাই, হিকমত নাই আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে প্রয়োগ করেন নাই। কিন্তু এগুলা তো আসলে হেদায়েত গ্রহণ করবে না, এগুলো হলো কুকুর, ওদেরকে মারতে হবে মুগুর, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে কিছু কুকুর আছে, এই কুকুরদেরকে মুগুর দিতে হবে। 1 মুগুর দিয়েছেন আমার ছাত্র ভাইরা। কাকে? আমেরিকাকে। কাকে? 20 বছর পিটাইছে, ঠিক কিনা বলেন? রাশিয়াকে 40 বছর পিটাইছে। এখন এই কুকুরদেরকে সামনে চূড়ান্ত পিটানোর সময় আসছে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আসছে ইনশাআল্লাহ। সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে, ইসলামের পতাকা উড়বে। ওই কোট টাই প্যান্ট পরাদের আর খাওন থাকবে না। তোমরা বহুত খাইছো, শুরুতেও ছিল মোল্লারা, শেষেও থাকবে মোল্লারা, ঠিক কিনা বলেন? ওই মোল্লা বেটা কাঠ মোল্লা না, আসল মোল্লা। মোল্লা মানে মূল থেকে যারা আসে তারা হলো মোল্লা, ঠিক কিনা বলেন? কারণ মোল্লাদের শিকড় আমেরিকার ওয়াশিংটনে নয়, মোল্লাদের শিকড় ইসরায়েলে নয়, মোল্লাদের শিকড় দিল্লিতে নয়, আমাদের শিকড় হলো মদিনায়, ঠিক কিনা বলেন? আমরা সবাই রাসূল জামাত, আমরা সবাই রাসূল জামাত, আল কোরআনের আলো, ইসলামের চক্রা, সেই দিন আর বেশি দূরে নয়, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, ভারতের রাজ্যসভায়ও কালেমার পতাকা উড়বে, বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। তোমরা যারা বলো হুজুর সিরা কাঁথায় ঘুমায়া লাখ টাকার স্বপ্ন দেখেন, মোল্লারা খায়া দেয় কোনো কাম নাই, এই পানি সরান,
এটা হলো ইসরায়েলি পানি, এটা খাওয়া হারাম, ব্যবহার করা হারাম। এগুলা স্টেজে দিবেন না, এগুলো দিলে আর ওদের বোঝা যে আমরা ওদের সমর্থক, কিন্তু আসলে ওনারা বুঝে নাই, না বুঝে এনেছি। এই পানির বোতলটা এখানে ছিল, নাসিরউদ্দিন ভাই বক্তব্য দিচ্ছে, আমি চাইছিলাম বোতলটা ফেলে দিব, তো বোতলটা নিজেই পড়ে গেছে এখানে, তাহলে আমি সরাই দিতাম। ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে জান দিতে হবে, মাল দিতে হবে, রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের নেতা হলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শ মানতে হবে, সেই নবীর আদর্শে আদর্শবান হতে হবে, সেই নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে, ঠিক কিনা বলেন? যেমন করে সাহাবীরা আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হওয়ার কারণে মাত্র ৩১৩ জন সাহাবী বদরের প্রান্তরে ১০০০ কাফেরকে পরাজিত করেছে, ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে মাত্র ৮০০ সাহাবী ৩০০০ কাফেরকে পরাজিত করেছে। আল্লাহু আকবার। কারণ কি? তাদের মাঝে রাসূলের চরিত্র ছিল, তারা রাসূলের আদর্শে আদর্শবান ছিল, ঠিক কিনা বলেন? আমরা পৃথিবীতে ২৫০ কোটি মুসলমান আছি, সত্যিকার অর্থে রাসূলের আদর্শ আমাদের মাঝে নাই, রাসূলের চরিত্র আমাদের মাঝে নাই। আমরা নবীকে জীবন দিয়া ভালোবাসি না, কলিজা দিয়া ভালোবাসি না, আমরা নিজেকে আশিকে রাসূল দাবি করি, কিন্তু সব কাজগুলো করি শয়তানের মতো, ঠিক কিনা বলেন? বলতে পারেন হুজুর কে বলছে আমরা আশিকে রাসূল না? আমরা তো নবীজিকে ভালোবাসি, মুখে মুখে ভালোবাসলেই নবীর ভালোবাসা হয়। নবীজিকে ভালোবাসতে হয় জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, পরিবার পরিজন, স্বামী স্ত্রী সন্তান, দেশ নেতা মার্কা সব কিছুর চাইতে নবীজিকে ভালোবাসতে। সাহাবীরা এমন করেই ভালোবেসেছিল, ঠিক কিনা বলেন? বর্তমানে আলেমরা যদি আপনাদেরকে কোনো দিক নির্দেশনা দেয়, উল্টা ফতুয়া বের করার চেষ্টা করে যে হুজুরে কি সত্যি কইছে নাকি মিথ্যা, হুজুরের কথা বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা বলেন? আলেমরা যদি বলে ভাই ৫ ওয়াক্ত নামাজ পড়েন সুস্থ থাকবেন, আলেমদের কথা বিশ্বাস হয় না। আর ডাক্তার যদি কয় এই বেশি করে হাত দিবেন করোনা চলে যাবো গা, ওই ডাক্তার বাপের কথা খুব বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? আমি করোনার সময় এক ডাক্তারের কাছে গেলাম, বাংলাদেশের নাম করা ডক্টর আনোয়ার খান মেডিকেলে। সে আমাকে দেখে হুজুর আমি তো আপনার ভক্ত, আপনি আমার কাছে কেন আসছেন? আমি বলে আমার ঠান্ডা লাগছে, দেখেন করোনা ঠরোনা হয়েছে। ডাক্তারকে আমি ১০০% গ্যারান্টি দিলাম আপনার করোনা হয়নি। আমি বললাম কেন? আলেমদের কখনো করোনা হয়নি। আলেম না, শুধু যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করবে তাদের কখনো করোনা হবে না। সর্বাবস্থায় অজু অবস্থায় থাকার জন্য আমাদেরকে আল্লাহর নবী নির্দেশ দিয়েছে যে সর্বাবস্থায় অজু অবস্থায় থাকবে, তাকে কোনো বিপদ আপদ স্পর্শ করবে না, ঠিক কিনা বলেন? একজন লোক যখন অজু করে ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, জমিনও তার জন্য দোয়া করে, আসমানও তার জন্য দোয়া করে, ঠিক কিনা বলেন? মুসলমান, রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর প্রতিটা কথা তারা কদমে কদমে মেনেছে, নিঃশ্বাসে নিঃশ্বাসে মেনেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই নবীর আখলাক চরিত্র কি আমাদের মাঝে আছে? জোরে বলেন আছে? আমি ছোট্ট একটা উদাহরণ দিব যে সাহাবীরা আল্লাহর নবীকে কেমন করে ভালোবেসেছিলেন, আর এমন ভালোবাসার কারণেই অল্প সংখ্যক সাহাবীরা বিশাল মক্কার বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করেছে, একমাত্র নবীজির আদর্শ থাকার কারণে, ঠিক কিনা বলেন? আমাদের প্রথম কিবলা কোনটা বলতে পারেন? বলেন। মসজিদুল আকসা, এটা হলো আমাদের প্রথম কিবলা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এই মসজিদের দিকে ১৭ মাস কিবলা করে নামাজ পড়েছে। কত মাস? কত মাস? কিন্তু নবীজির দিলের তামান্না ছিল যে আল্লাহ তাআলা তাকে কখন নির্দেশ দিবে মিন মসজিদুল আকসা থেকে ইলা হারাম, যে আল্লাহ তাআলা কখন তাকে মসজিদুল আকসা থেকে হারামের দিকে কিবলা করে নামাজ পড়ার অনুমতি। নবীজির দিলের তামান্না ছিল যে হারামের দিকে যাতে আল্লাহ তাকে নির্দেশ দেয় যে হাবিব আপনি এখন হারামের দিকে কিবলা করে নামাজ পড়েন। আল্লাহর নবীর দিলের আকাঙ্ক্ষা ছিল, মনের তামান্না ছিল, রব
তার হাবিবের মনের আকাঙ্ক্ষা তামান্না বুঝতে পারলেন। আল্লাহু আকবার। নবীজি দাঁড়িয়েছেন নামাজে, মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়ছেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الله أكبر وحيثما كنتم فولوا وجوهكم شطرا الله أكبر। আল্লাহ নবী 2 রাকাত নামাজ মসজিদুল আকসার দিকে কিবলা করে আদায় করলেন। পিছনে কিন্তু রাসূলের সব সাহাবীরা নবীজির পিছনে নামাজ আদায় করতেছেন নবীজির ইমামতিতে। আল্লাহর নবী ইমাম আর সাহাবীরা হলো মুসল্লি। সাহাবীরা হলো কি? আল্লাহর নবী 2 রাকাত সালাত আদায় করে যখন আত্তাহিয়াত পড়ছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও, আমার হাবিবের মনের তামান্না হলো সে মসজিদ হারামের দিকে কিবলা করে নামাজ পড়বে। 2 রাকাত মসজিদুল আকসার দিকে পড়েছে, আমি নির্দেশ দিলাম আর বাকি 2 রাকাত তিনি হারামের দিকে কিবলা করে নামাজ আদায় করে 2 রাকাত নামাজ শেষ করবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজের মধ্যে ওহী আসার সাথে সাথে আল্লাহর নবী নামাজের মধ্যে তার কিবলাটা মসজিদুল আকসা থেকে ঘুরাইয়া হেরেমের দিকে ফিরিয়ে দিলেন। কে? আল্লাহর নবী কে করলেন? তার কিবলাটা কি করলেন? পরিবর্তন করলেন। পিছনে কিন্তু বিশাল সাহাবীদের জামাত, না? সব বড় বড় সাহাবীরা, কোনো প্রশ্ন নাই, কোনো ভান ধরা নাই। প্রশ্ন তো করবে দূরের কথা, ভান ধরারও কোনো অবকাশ নাই। আল্লাহর নবীও কিবলা ঘুরিয়েছেন, সাথে সাথে সাহাবীরাও তাদের কিবলাগুলো ঘুরিয়ে দিয়েছে। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী এত আনন্দ পেলেন, এত খুশি হলেন যে তার সাহাবীরা তাকে কত ভালোবাসে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, এই সাহাবীরা, আমি তো 2 রাকাত পড়েছি মসজিদুল আকসার দিকে কিবলা করে, আল্লাহ তাআলা আমি আর 2 রাকাত শেষ করেছি হারামের দিকে কিবলা করে, আমার কাছে তো নামাজের মধ্যে ওহী আসছে আমার কিবলা ঘুরানোর জন্য, তোমরা কেন তোমাদের কিবলা ঘুরাইলা? তোমাদের কাছে কি আল্লাহ ওহী পাঠাইছে? তোমরা কেন তোমাদের কিবলা ঘুরাইলা? সাহাবীরা এক বাক্যে সমস্যার উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, আমাদের কাছে ওহী আসার দরকার নাই, আমাদেরকে অন্য কোনো কিছুর নির্দেশ দেওয়ার দরকার নাই, আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে ভালোবাসি, আপনি কিবলা ঘুরিয়েছেন, আমরাও আপনার মহব্বতে আমাদের কিবলা ঘুরিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আর আমরা হইলে ঠেড়ায়া খাড়ায় থাকি, কিরে হুজুর মনে হয় ভুলে ঘুরাইছে, আর একটা কথা হুজুরের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই কারণেই তো বর্তমানে আমাদের এই অবস্থা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা উলামায়ে কেরামকে মহব্বত করি না। উলামায়ে কেরামকে কেমন ভাবে মহব্বত করতে হবে? নিজের জান দিয়া, মাল দিয়া, সব কিছু দিয়ে আলেমদের পাশে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহর নবী নামাজ পড়তেছেন, নবীজির জুতা মোবারকের মধ্যে নাজাসাত লেগেছিল। কি নাজাসাত লেগেছিল? আল্লাহর নবী তো আর গায়েবের খবর জানে না, জানে? গায়েবের খবর জানে? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার নবীকে সবকিছু জানিয়ে দেয়। নবীজি যখন নামাজে দাঁড়িয়েছেন, সাহাবীরাও তার পিছনে নবীজির ইমামতিতে নামাজ পড়ছেন। জিবরাইল এসে বলে, গো আল্লাহর নবী, আপনার জুতার নিচে কিন্তু নাপাকি লেগে আছে, আপনি নামাজের মধ্যে আপনার জুতাগুলো খুলে ফেলেন। আল্লাহর নবী টান দিয়ে তার জুতা মোবারক খুলে ফেললেন। নবীজির দেখা দেখি সাহাবীরাও জুতা খুলে ফেলছে। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলে, আমি নামাজের মধ্যে জুতা খুলছি, আমার জুতার নিচে নাপাকি লাগা ছিল, আমি জানতাম না, আমাকে এসে জিবরাইল বলে গেছে, এই কারণে আমি আমার জুতা খুলছি। তোমাদের জুতার নিচেও কি নাপাকি লাগা ছিল কিনা? সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, না, আমাদের জুতার নিচে নাপাকি লাগা ছিল না, তাহলে তোমরা কেন জুতা খুললা? সাহাবায়ে কেরাম বলেন, আপনিও খুলেছেন, আমরা আপনার মহব্বতে খুলে ফেলেছি। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। এমন আশিকে রাসূল হতে হবে, এমন ভাবে নবীজিকে মহব্বত করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে, নিজের সব কিছু দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহর নবী আমাদেরকে যেটা নির্দেশ দিয়েছেন, এটা হলো আমাদের জন্য শরীয়ত, এটা হলো আমাদের জন্য বিধান, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবী যা কিছু তোমাদেরকে নির্দেশ দেয়, সব কিছু তোমরা নির্ভয়ে তোমরা নবীজির সব কথাগুলো মেনে নাও, এটাই তোমাদের জন্য শরীয়ত, ঠিক কিনা বলে?
সুতরাং সেই নবীকে আমাদেরকে জীবনের চাইতে সেই নবীকে ভালোবাসতে হবে, প্রিয় হাবিবকে ভালোবাসতে হবে। নবীজির ভালোবাসার কাছে কোনো প্রশ্ন নাই। আমার নবী করছে, আমিও করি, ঠিক কেন বলেন?